अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হ্যালো, জয় শ্রীকৃষ্ণ। সমীল বাবু, তরুলতা বলছি। তরু দিদি, জয় শ্রীকৃষ্ণ। আমি আপনার কথাই ভাবছিলাম। আই এম রিয়েলি সরি, জন্মাষ্টমীর উৎসবে আমি আপনাদের ওখানে যেতে পারলাম না। আসলে আমাকে একটা জরুরি কাজে বাইরে চলে যেতে হয়েছিল। তাহলে তোরালকে পাঠিয়ে দিতেন। আপনি ঠিকই বলছেন, কিন্তু সেদিন ও বন্ধুদের সঙ্গে পিকনিকে গেছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এখন নিয়ে আসুন তোরালকে এখানে। সমীল বাবু, সোজাসুজি একটা কথা বলি, আমি আপনার সাথে একটা ব্যাপারে কথা বলতে চাই। হ্যাঁ তরু দিদি, বলুন না। ওই ভাইয়ের খুব ইচ্ছা যে হিতেন আর তোরালের যদি বিয়ে দেওয়া যায়। আগে? হ্যাঁ, আমরা চাই যে তোরাল মাহিয়া বংশী পরিবারের সদস্য হোক, আর আপনি যদি রাজি থাকেন তাহলে এই নিয়ে কথা বলা যেতে পারে। আরে না না তরু দিদি, এ আপনি কি বলছেন? ধর্মরাজ মাহিয়া বংশীর বাড়িতে আমার মেয়ে বউ হিসেবে যাবে, এর চেয়ে বড় সৌভাগ্যের কথা আমার জন্য আর কি হতে পারে। হ্যাঁ, কিন্তু আমি চাই যে তার আগে হিতেন আর তরুণ একে অপরকে ভালো করে চিনে নিক। সেই জন্যই তো বলছি যে একবার তোরালকে আমাদের এখানে নিয়ে আসুন। একবার হিতেন আর তোরাল পরস্পরকে দেখে নিক, চিনে নিক, তারপর আপনি তোরালকে হিতেনের কথা জিজ্ঞাসা করে নেবেন। ঠিক আছে তরু দিদি, তাহলে আমি কাল সন্ধ্যাবেলায় তোরালকে নিয়ে আপনাদের ওখানে চলে আসছি। তারপর ঈশ্বর যা চাইবেন তাই হবে। জয় শ্রীকৃষ্ণ তরু দিদি। জয় শ্রীকৃষ্ণ। ওই তোরাল আছে না, ওই হিতেন আর মাহিয়া বংশী পরিবারের জন্য যোগ্য, তাই না সন্তুরি? ঠিক আছে তোর দিদি? পালানো স্পেশাল এক্সপ্রেস। জয় শ্রীকৃষ্ণ দাদু। জয় শ্রীকৃষ্ণ হিতেন। খেমির সঙ্গে দেখা করতে এসেছো, কিন্তু ও তো। আমি জানি ও এখানে নেই দাদু। ধর্মপুরের মালিক আবার আমাদের সবাইকে মিথ্যে কথা বলেছেন। আমাকে আবারও বিদেশে যেতে হবে 10 থেকে 12 দিনের জন্য, আর তারপর এখানে ফিরে আসলে তোর আমি বিয়ে দিয়ে দেবো না হয় ওই খেমির সঙ্গে। এখন আমি আপনার আর মুঙ্গির সঙ্গে দেখা করতে এসেছি দাদু। বাড়িতে আমার একদম ভালো লাগছে না, তাই আমি ভাবলাম যে। হিতেন দাদা, তুমি কেমন আছো? এই নে মঙ্গি, এটা তোর জন্য নিয়ে এসেছি। তুই তো পালং শাক খেতে ভালোবাসিস। বাহ হিতেন দাদা, তুমি খুব ভালো করেছো। কতদিন হয়ে গেছে আমি এই শাকটা খাইনি। যখন খেমি দিদি ছিল তখন আমাকে খাওয়াতো, এখন তো ওর। খেমি দিদি নেই তো কি হয়েছে, তোর হিতেন দাদা তো আছে। আপনার ওষুধটা নিন দাদু। আমি ভাবলাম আপনার ওষুধ হয়তো শেষ হয়ে গেছে, এই জন্য নিয়ে এলাম। হিতেন বাবা, এই বুড়ো মানুষটার জন্য কেন এত চিন্তা করছো? কেন করছো এইসব? করতে দিন না দাদু, না হলে ওকে আমি কোনোদিন উত্তর দিতে পারবো না। আমি ওকে কথা দিয়েছিলাম যে আপনাদের সবসময় খেয়াল রাখবো। পিসিমা, কি হয়েছে? ঠাম্মা চলে যাচ্ছে। যাচ্ছে? যা, পার্সেলটাকে এগিয়ে দিয়ে আয়। পিসিমা,
যাওয়ার আগে উনি একবার আপনার সঙ্গে দেখা করতে চায়। কেন? কোনো দরকার নেই, যা গিয়ে বলে দে। যা। তরু দিদি, তরু দিদি। বোঝো, হেমা মালিনী যেমন করে ধর্মেন্দ্রকে ডাকে ঠিক সেইভাবে ডেকে চলেছে। এই যে তরুলতা এখানে। হ্যাঁ বলো। আপনার এখানে এসে আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি। আমি পিসিমা না, ঠাম্মা। পিসিমা তো এইদিকে। খুব সুন্দর উৎসব হয়েছে, খুব মজা হয়েছে, খুব খুশি হয়েছি। হয়েছে তো? এখানে আর কখনো আসবে না। কি বলছো তুমি? তুমি বলছো আর আমি না এসে পারি? আমি নিশ্চয়ই আসবো। এই বাইরে যাওয়ার দরজাটা ওদিকে। ও খাবার খেয়ে নিয়েছি তো, এখন আমি যাই। চল চম্পাগলি। জয় শ্রীকৃষ্ণ। চলো ঠাম্মা। যাও। চল চম্পাগলি, যাও যাও, চল। সাবধানে যাও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। সবাইকে এখানেই কেন পাঠাও বলো তো? আরে এ কি, বুড়িটা তার জিনিসপত্র ফেলে গেছে? যা যা দিয়ে আয়, তাহলে আবার ফিরে আসবে। না দিদি, এতে আমার জিনিস আছে, আমি চলে যাচ্ছি। ঘাবড়াবেন না। আমি ভেবেছিলাম এখানে থেকে আমার দাদার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেব, সবার সামনে সত্যিটা বলবো। কিন্তু যখন দেখলাম যে ও নিজেই এসব কথা কাউকে জানাতে চায় না, তাহলে এসব করে আমার কি লাভ? ওই রহস্য আমি আমার সঙ্গে নিয়ে চলে যাচ্ছি দিদি। জয় শ্রীকৃষ্ণ। তরু পিসি, কোন রহস্যের কথা বলছিলে? ওই আসলে বাবা, ওই হিতেন আর খেমি, ওদের ব্যাপারে সবাই। ছাড়ো সব কথা, তুই কারখানায় যাবি তো, দেরি হয়ে যাবে। চ, আমি জলখাবার দিচ্ছি। হিতেন দাদা আর খেমির ব্যাপারটা তো পুরো গ্রাম জানে, এর মধ্যে রহস্য বা বদনামের তো কোনো চিহ্নই নেই। তাহলে এটা কোন রহস্য? আর তরু পিসি আমার থেকে লুকিয়ে যাচ্ছে।